অতিবৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত দুই। মৃতের পরিবারের পাশে দাঁড়ালেন অভিষেক ব্যানার্জি, পাঠালেন শোকবার্তা ও ক্ষতিপূরণ। শুরু রাজনৈতিক তরজা। রথযাত্রার দিনই পাঁশকুড়া ব্লকের রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শকুতিয়া গ্রামের একটি দীর্ঘদিনের পুরানো বসবাসকারী দোতলা মাটির বাড়ি হঠাৎ ভেঙে পড়ে। চাপা পড়ে দুজনের মৃত্যু হয়। একজনের নাম পুষ্পরানী মাঝি, বয়স 92, এবং সুষমা গোস্বামী, বয়স 60। পাঁশকুড়ার পূর্ব শকুতিয়া গ্রামের এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। বাড়িতে সেই সময় ছিলেন পুষ্পরানী ও সুষমার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মৃত পুষ্পরানী মাঝি ও সুষমা গোস্বামীর পরিবারের হাতে শোকবার্তা ও 2 লক্ষ টাকা করে মোট 4 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। টাকা তুলে দেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়। দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূল সরকার দুর্নীতি করেছে, তাই মাটির বাড়ি থেকে পাকার বাড়ি পাননি প্রাপকরা, তাই এই ঘটনা ঘটেছে। তৃণমূল টাকা দিয়ে সস্তার রাজনীতি করছে, দাবি বিজেপির। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি খুবই খুশি। ঠিক আছে, মা যাওয়ার কথা নয়, অল্প বয়সে চলে গেল। ঠিক আছে, এবার কাজ বাজের দিক থেকে যাওয়ার নয়, না ডেকে নিয়ে যাবে না মা যাবে। ঠিক আছে, তো রথ দেখতে যাওয়ার কথা ছিল, গেল না। ঠিক আছে, তো লাস্ট মাস নিজের জীবনটাই চলে গেল। ঠিক আছে, তো যেটা যাওয়ার নয়, এটাতে তৃণমূল কংগ্রেস আমার পাশে থাকার জন্য আমি খুবই খুশি, গর্বিত। আমি ওনার ঘরে দেখভাল করতো আর কি, বাড়িতে বয়স্ক মহিলা ছিল, দেখভাল করতো। ঠিক আছে, তো এবার যেসব দিন যাওয়ার নয় সেসব দিনে জোরজাবস্তি ডেকে নিয়ে গেল। ঠিক আছে, তো ডেকে নিয়ে গিয়ে এরকম ধরনের ঘরটা কিছুটা ভেঙেও পড়েছিল। ঠিক আছে, তো সেটা জেনেও তা সত্ত্বেও আমার মাকে ডেকে নিয়ে গেছে। তার বৌমা অসুস্থ হয়ে গেছে, মানে টিন পড়ে গিয়ে অসুস্থ হয়ে গেছে। তারপরে আমার মা গিয়ে তার যে শাশুড়ি আছে, অসুস্থ শাশুড়ি, তাকে দেখভাল করতে গিয়ে পুরো দেওয়ালটা ভেঙে পড়ে গিয়ে আমার মায়ের জীবনটা চলে গেল। আমার মায়ের জীবনটা এই সময় তো যাওয়ার নয়, এই বয়সে যাওয়ার নয়। ঠিক আছে, তো অল্প বয়সেই চলে গেল এই দেখভাল করতে গিয়ে। অথচ প্রথমতই বলবো, কালকের যে ঘটনা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক ঘটনা। কালকে যখন রথের জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে আমরা সবাই বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম, সেই সময় যখন আমরা খবর পাই, সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়ে। রঘুনাথবাড়ির নেতৃত্ব সহ আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা, আমাদের লোকাল যারা তৃণমূল কংগ্রেস করেন, সবাই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ি। এবং আমরা জয়েন্ট বিডিও, পাঁশকুড়া থানা সবাই মিলে জেসিপি জোগাড় করে আমরা উদ্ধার কার্য করি এবং দুজনকেই আমরা উদ্ধার করে হসপিটালে পাঠাই, কিন্তু দুজনই মৃত বলে ঘোষণা হয়। এবং আজকে সকালবেলা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেন এবং এই পরিবারের পাশে থাকার জন্যে আমরা যেমন সবাইভাবে পাঁশকুড়া ব্লকের তরফ থেকে এনাদের পরিবারের পাশে আছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি দুটো পরিবারের পাশে, আমাদের পুষ্পরানী মাঝি এবং ওনাকে যিনি দেখভাল করতেন আমাদের সুষমা গোস্বামী, যে দুজন কালকে দুর্ঘটনায় মারা গেছেন, দুজনের পরিবারের পাশেই তিনি যেমন সমবেদনা জানিয়েছেন, পরিবারকে আত্মার শান্তি কামনা করেছেন। আর্থিকভাবে 2 লক্ষ 4 লক্ষ টাকা আর্থিকভাবে সহযোগিতা করেছে। এর বাইরেও সরকারি যত রকম সহযোগিতা আছে বা পরবর্তীকালেও আমরা সর্বস্তরের সহযোগিতায় দুটো পরিবারের সঙ্গে করব। যারা চলে গেছেন তাদেরকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস বিগত দিনেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। পশ্চিম বিধানসভার অন্তর্গত রঘুনাথবাড়ি অঞ্চলে পূর্ব শুক্রতিয়াতে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, যেখানে পাশের বাড়ি ভেঙে চাপা পড়ে 2 জন মহিলার মৃত্যু হয়েছিল, সেইখানে আজকে তৃণমূল সস্তা রাজনীতি করতে নেমে পড়েছে। যেহেতু রঘুনাথবাড়ি অঞ্চলটি বিজেপির জেতা, তাই সেখানে তারা সেই মৃত পরিবারকে 2 লক্ষ টাকা করে দিয়ে রাজনীতি করার রাস্তা তৈরি করছে। আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি করার ফলে তেনারা ঘর পাননি। যদি প্রকৃত তারা আবাস যোজনার বাড়ি পেয়ে যেত, তো সেখানে তাদের আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না। দুর্নীতি করার ফলে আজকে তৃণমূল সরকারের দুর্নীতির কারণে 2টো প্রাণ বলি হলো। আর সেখানে তৃণমূল করলো কি, 2 লক্ষ টাকা করে দিয়ে সেখানে সস্তা রাজনীতি করতে শুরু করলো। তৃণমূলের আমলে 2টি প্রাণের মূল্য 2 লক্ষ টাকা।